হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তন্ডার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে ইন আন্দামান, মানে পোর্ট ব্লেয়ার। তো আমরা আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 6টা আর আমি রেডি হয়ে নিয়েছি, সাথে পাপাও রেডি হচ্ছে। তো এখন আজকে আমরা যাব হচ্ছে বারটাং। তো বারটাঙে আজকে হচ্ছে সারাদিনের প্রোগ্রাম রয়েছে আমাদের। তো আজকে সকালবেলা থেকে এখান থেকে আমরা গাড়ি ভাড়া করেছি। তো গাড়ি করে আমরা যাব বারটাঙের উদ্দেশ্যে। তো সেখানে যা দেখবো লাইমস্টোন কেভ, আর তারপরে সব থেকে বড় 1 মিনিট কি হয়েছে, কে মাধুও চলে এসছে। কি হয়েছে মাধু? না তো আমি যাব না। তো আমাদের তো যাওয়ার কথা ছিল না, কালকেই তো বলে দিয়েছি বাবাকে। না না না, এখন যাব না। তো মাধুও চলে এসছে, মাধুও রেডি। তো চলো আমার সাথে। তো আজকের দিনটা অনেকটা লম্বা হতে চলেছে, অনেকটা বড় হতে চলেছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে ড্রেসটা পরে নিয়েছি, দেখে নাও। আজকে একটা হোয়াইট কালারের হচ্ছে শার্ট নয়, এটা হচ্ছে একটা টপ পরে নিয়েছি ছোট্ট, আর তার সাথে একটা জিন্সের প্যান্ট পরে নিয়েছি। পুরো এটা দেখাচ্ছি, লুকটা দেখাচ্ছি। তো আজকের আমার ড্রেসটা, কারণ এই কদিন খুব তাড়াহুড়োতে ছিলাম বলে ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই হচ্ছে আজকে আমার লুক। ডে খুব মজা করব, খুব এনজয় করব। তো মনটাও খারাপ, বাড়ি চলে যেতে হবে। আবার বাড়ির জন্য মনটাও কেমন করছে, কারণ আমার হদু সোনা আমার জন্য ওয়েট করছে। তো ওকে প্রতিদিন ভিডিও কল করতাম। তো প্রতিদিন মানে আমাদের আওয়াজগুলো শুনতো, তো শুনে ও চুপচাপ মন মরা হয়ে বসে থাকতো, খোঁজার চেষ্টা করতো কোথা থেকে আওয়াজটা আসছে, মানে আমরা এসছি কিনা। তো ওর জন্য কিছু খেলনা কেনা দরকার, কারণ ওর জন্য ড্রেস নেওয়া হয়ে গেছে, কিন্তু কিছু খেলনাও নেব, কারণ ওর ড্রেসের থেকে খেলনাটা বেশি পছন্দ করে। তো খেলনাটা এখনও কেনা হয়নি, আর খেলনাটাও কিনে নেব আজকে, ভাবছি আজকে আর কালকের মধ্যে। কালকে আমাদের 3:40 ফ্লাইট। তো তার আগ দিয়েও অনেকটা সময় পাবো। কালকেও কিছু প্রোগ্রাম রাখা হয়েছে, ছোট্ট কিছু প্রোগ্রাম রাখা হয়েছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন যাওয়া যাক। আমরা চলে এসেছি, দেখো জারো ফরেস্টে ঢোকার আগ দিয়ে যে চেকিংয়ের রোডটা রয়েছে সেখানে। এখানে পরপর সব গাড়ি সাজানো রয়েছে, মানে কনভয়ভাবে যাবে, কারণ আমরা জারোয়া দ্বীপের ভেতর দিয়েই যাব। তো এখানে দুটো কনভয় যায়, একটা হচ্ছে সকাল 6টায়, একটা হচ্ছে সকাল 9টায়। তো 6টায়টা আমাদের চাপ হয়ে যাচ্ছিলো, মানে অত রাত্রে আমরা যেতে চাইনি। তো আমরা 9টার কনভয়টাই যাব। তো অলরেডি আমরা এখানে চলে এসেছি, এখন ড্রাইভার যাচ্ছে পারমিশন করাতে। তো পারমিশন চলে আসলে পরে 9টার সময় আমাদের গাড়ি এখান থেকে ডট ছাড়বে। 9টার সময় ছাড়ার পরে 45 মিনিটের রাস্তা, 45 কিলোমিটার রাস্তা, 1.5 ঘন্টা লাগবে। এই 45 কিলোমিটারের রাস্তায় 1 মিনিটে বা 1 সেকেন্ডের জন্য গাড়ির কাজ নামাবে না, প্লাস গাড়ি থেকে নামতে দেবে না, এরকমই বলছে ড্রাইভার আমাদেরকে। তো আমরা ভিডিও করতে পারবো না, তোমাদেরকে ভিডিও দেখাতেও পারবো না। যদি কিসমত ভালো থাকে তাহলে জারোয়াদের দেখা গেলেও যেতে পারে। তো সেরকমই বলছে। তো দেখা যাক জারোয়া দেখা যায় কিনা। তো তোমাদেরকে মুহূর্তটা শেয়ার করব। এখন যাব খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলা কিছু খাওয়া হয়নি, শুধু চা আর কফি খেয়ে, উৎপল চা খেয়েছে, আমি কফি খেয়েছি, এটাই খেয়েই বেরিয়েছি হোটেল থেকে যেটা দিয়েছিল। তো এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করে নেবো। আমরা খাওয়ার জন্য এই হোটেলটায় আসলাম, লুচি তরকারি কিছু ভাজছে। এই যে আমাদের খাবার চলে এসছে, পরোটা, তরকারি, এদিকে একটা কি একটা ডাল টাল টাইপের দিয়েছে, এদিকে একটা কি চাটনি ফাটনি দিয়েছে। কেমন খেতে উৎপল? গাড়িতে উঠে পড়েছি, এখন সেই ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার আমাদের সেই মুহূর্তটা চলে এসছে। সকাল 9টা এখন বাজে। তো এখন আমরা যাব জারোয়া ফরেস্টের ভেতর দিয়ে। তো কোনো রকমের ছবি ভিডিও অ্যালাউ নেই বলে কিছুই করতে পারবো না। তো জঙ্গলের ভিতরে প্রবেশ করেই আমরা ফোনটাকে অফ করে দেবো। যে আমরা চলে এসেছি, তো এই যে ফেরি, এই ফেরিতে উঠে আমরা যাব। তো আমরা এখন এখানে ফেরিঘাটে রয়েছি, একটা ছাউনি করা রয়েছে এভাবে, সেই ছাউনি করার উপরে আমরা বসে আছি। এই যে মানুষজন সব উঠছে এখন আস্তে আস্তে ফেরিতে।
আমরাও যাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, লাইমস্টোন কেভ যাচ্ছি। তো প্রথমে যখন আমরা বোটে করে আসলাম, লাস্ট মোমেন্টে বোটের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, কারণ একটা পুরো মানে জঙ্গলের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে আমরা আসলাম বোটে করে। তো বোট আমাদেরকে 1 ঘন্টা টাইম দিয়েছে, এই 1 ঘন্টার মধ্যে আমাদেরকে লাইমস্টোন কেভ দেখে ফেরত যেতে হবে। তো একটা ঘন জঙ্গল, শুধু চারদিকে ঝিঝি পোকার ডাক, এছাড়া কিছুই নয়। শুধু সাথে একটু জল নিতে দিয়েছে, আর কোনো খাবার নিতে দেয়নি। আর জঙ্গলের রাস্তা ধরে হাঁটাহাঁটি, চলো যাই। এখানে বসে ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এখানে ডাস্টবিনও রাখা আছে, পুরো ঘন জঙ্গল, 1.5 কিলোমিটার বলছে এরা। এই যে ওয়ে টু লাইমস্টোন কেভ। তো এখানে একটু বসার জায়গা রয়েছে, ওই যে উৎপল বসে পড়েছে, এত মানে হাঁপিয়ে যাচ্ছে তো কি বলবো। দেখো কত চড়াই উতরাই রয়েছে রাস্তাটা, এভাবে ঢাল করে সিঁড়ি করা রয়েছে, এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে ওই যে সামনে উৎপল যাচ্ছে। তো এভাবে যেতে হবে, আর বেশি দেরি নেই, অনেকটাই আমরা হেঁটে চলে আসছি। আর গভীর অরণ্য, পুরো গভীর অরণ্য, জায়গায় জায়গায় বসার জন্য জায়গা রয়েছে, স্পেস রয়েছে। তো খুবই কষ্ট হচ্ছে উঠতে, নামতে অতটা কষ্ট হবে না, কিন্তু উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। কাছাকাছি আমরা একটা গোয়ার ভেতর দিয়ে আমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে। এই যে উঠছি আস্তে আস্তে, প্রচণ্ড চড়াই উচ্চয়, চারপাশে কেমন ঝিঝি পোকার ডাক। যেমন কষ্ট হচ্ছে তেমনি আনন্দও হচ্ছে। ও মাই গড, দূর আসার পরে এভাবে গ্রামীণ যে এখানকার যে অধিবাসীরা রয়েছে, তারা ছোট ছোট দোকান দিয়ে বসেছে। তো এখানে বিভিন্ন রকম লেবুর শরবত, তারপর ঠান্ডা, এগুলো বিক্রি হচ্ছে, ফল। তো এখানে বসেছে, নিবু পানি নিয়েছি এখানে, যে নিবু পানি তৈরি করছে। তো একটা নিবু পানি বলছে 30 টাকা। তো এই যে এখন খাবে উৎপল, খেয়ে বলো স্বাদ লাগলো কি লাগলো না, ভালো খেতে না? তো চলে এসেছি আমরা লাইমস্টোন কেভে। অনেকটা রাস্তা বেশি নয়, কিন্তু এতটা উঁচু যে আমাদের অনেকটাই উঠতে কষ্ট হয়েছে। আর সামনে যে হলুদ জামা পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের গাইড। উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন কেভের ভেতরে, আবার সমস্ত কিছু আমাদেরকে দেখিয়ে আবার ফেরত নিয়ে আসবে বোটে।
আমরা যে ফরেস্টের ভেতর দিয়ে এলাম, এই ফরেস্টের যে বাসিন্দারা, এখানকার লোক সংখ্যা খুবই কম, কয়েকটা ঘর মাত্র রয়েছে। এদের পড়াশোনা বা সমস্ত কাজের জন্য বেশিরভাগটাই শহরে যেতে হয়, মানে নদীর ওপারে যেতে হয়, যেটা আমরা ফেরি করে এপারে আসলাম। তো আর কিছু কিছু গ্রামীণ মহিলারা রয়েছে যারা এরকম ট্যুরিস্টদেরকে মানে জিরানোর জন্য, বসার জন্য এরকম ছোট ছোট দোকান করে কিছু ফলমূল নিয়ে বসেছেন। চলে আসো, চারদিকটা দেখো কেমন ছমছমে পরিবেশ, আর একটা ভেতর থেকে ড্যাম ড্যাম মতন গন্ধ আসছে। ওই দেখছো ভেতরটা কেমন শৌচালয় করে কেপটা হয়েছে, এদিক দিয়ে আসতে হবে। খুব ঠান্ডা ভেতরটা। यहाँ पर देखिए समुद्र पे जो जेली फिश होते हैं ना, हाँ हाँ हाँ, जेली फिश, उसके स्ट्रक्चर बना हुआ है, देखिएगा यहाँ पे देखिएगा। मैं जहाँ पर लाइट मारूँ वहाँ पर देखिएगा जेली फिश जी। तो हम लोग शंख बजाते हैं वैसे ही स्ट्रक्चर लग रहा है, बना हुआ है देखिए। और ऊपर देखिए जो सैंडलियर होते हैं ना, हाँ सैंडलियर जी वैसे ही स्ट्रक्चर बना हुआ है। और यहाँ पे वैसे स्ट्रक्चर लग रहा है। इस पे देखिएगा जो पूरा साइन कर रहा है ना, ग्लेज ग्लेज एक्चुअली जो सिलिकॉन माइका की वजह से साइन कर रहा है। जहाँ पर वैसे सिलिकॉन माइका होगा वहाँ पर ऐसे साइन करेगा। यहाँ पे देखिएगा जो ऑपोजिट डायरेक्शन पे स्टोन ग्रो करता है। जो स्टोन ऊपर से नीचे की ओर बढ़ता है उसे स्टैलेक्टाइट कहते हैं, जो नीचे से ऊपर की ओर बढ़ता है उसे स्टैलेग्माइट्स। एक्चुअली जो स्टैलेक्टाइट से स्टैलेग्माइट्स बनते हैं। जो पानी की ड्रॉप होता है ना उसी पे कैल्शियम कार्बोनेट होता है। जैसे स्लोली रल्स होते हैं समुद्र पे वैसे लग रहा है देखिए। खोल के बोर्ड लगाया हुआ है। ऊपर जो देखिएगा जो होल दिख रहा है ना वही है सिंक होल, जो नेचुरल होल है। और ये ऐसे अभी जैसे हम लोग अंदर पे जाएंगे यहाँ पे कहीं की कली वैसे स्ट्रक्चर बना हुआ है। পদ্মের মতো পদ্ম ফুল, পদ্ম ফুল পদ্ম ফুল পদ্ম ফুলের কলি। পদ্ম ফুলের কইটা যেমন থাকে না, দেখ দেখ देखिएगा जहाँ पर लाइट मार रहा हूँ वहाँ पर देखिएगा पंजे होते हैं ना, हाँ हाँ, पंजा वैसा स्ट्रक्चर बना हुआ है। और ठीक इसके नीचे देखिए जो ऑक्टोपस होता है ना, ऑक्टोपस या हमारे दांत की शेप वैसे स्ट्रक्चर बना हुआ है। जैसे हम लोग वहाँ पे सिंक हॉल देखे, वहीं यहाँ पर भी एक छोटा सा एक हॉल है। जब जो रेन वाटर आती है उसके साथ रेत वगैरह मिट्टी वगैरह आ गई, इसकी वजह से पूरा गोल्डन कलर हो गया, बंद हो गया। तो देखिएगा ये बढ़ते हैं सर, ग्रो करते हैं अभी भी। ओ ये ऑटोमेटिकली अभी भी ग्रो कर रहे हैं जी कैसे? ऐसे इस पे देखेंगे तो यहाँ पे हल्का गीला टाइप होगा। वहाँ पे देखेंगे जो पानी आ रहा है ना, जो पानी गिर रहा है ना इसी पे कैल्शियम कार्बोनेट होगा। अच्छा एक जैसे स्लो ड्रॉप होगा तो उस जगह पे बढ़ते जाएगा। अच्छा 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 बढ़ते रहते हैं एक साल साल पे साल साल पे साल साल पे साल बच्चों में एक साल में 1 इंच या आधा इंच ये बढ़ता है। আচ্ছা করে এখন ফিরে যাচ্ছি বোটে। আবার বোট করে আমরা আবার বারোটাং ঘাটে যাব। তো সেখান থেকে আবার গাড়ি করে আবার 3টের সময় কনভয় বেরোবে আবার সেই জারোয়া দ্বীপের মাঝখান দিয়ে। তো সেখানে যাব। তো আমাদের একটাই টাইম দিয়েছিল 1 ঘন্টার জন্য, তাহলে অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। পা চালাচ্ছি তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। করে লাঞ্চে খেতে অলরেডি বসে পড়েছি। তো আমরা একটা সবজি থালি নিয়েছি আর চিকেন নিয়েছি। তো এই যে সবজি সব দিয়ে গেছে, এখন খাওয়া শুরু করব।
তো আমরা ফেরিতে উঠে পড়েছি, কারণ 3টের সময় আমাদের কনভয় বেরোবে আর আমাদের খুব হাতে বেশি সময় নেই। আর অলরেডি 3:35 2:35-40 বেজে গেছে, তো আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর একটা কথা জানিয়ে দিই, তো জারোয়া দ্বীপে জারোয়াদের ছবি তোলা একদম বারণ, কারণ আমরা যখন গাড়ি করে উঠতে যাব তখন আমাদের সামনে দুজন জারোয়া দাঁড়িয়েছিল। তো আমাদের পেছনে যে গাড়ির যে প্যাসেঞ্জার ছিল, তো তারা হচ্ছে ভুল করে ওদেরকে ছবি বা ভিডিও করে ফেলেছিল, যার জন্য স্পট ফাইন 5,000 টাকা হয়ে গেছে। আর এরপরেও বেশি শাস্তি হতে পারতো, তো এখানে ফাইন দিয়ে জাস্ট ছেড়ে দেওয়া হলো। তো আর হ্যাঁ, আমরা প্রচুর জারোয়া দেখেছি আর মন ভরে জারোয়া দেখেছি। মানে আমাদের একটা আমাদের আদিম যুগের মানুষগুলো কেমন ছিল সেটা দেখার খুব ইচ্ছা ছিল। তো হ্যাঁ, সেটা দেখা হয়ে গেছে। আমরা যখন রাস্তাতে যাচ্ছিলাম, কিছু জারোয়া পথিক আমাদের কাছ থেকে জল চাইছিল। তো আমরা ড্রাইভারকে বললাম যে গাড়ি থামানোর জন্য আমরা জল দিই। তো ড্রাইভার বলল যে না, গভর্নমেন্ট থেকে পুরো নিষেধ করা রয়েছে, যে আমরা কিছুই দিতে পারবো না তাদেরকে, তাদের কাছ থেকে কিছু দিতেও পারবো না, তাদের কাছ থেকে কিছু নিতেও পারবো না, এবং তাদেরকে কোনো খাবারও দিতে পারবো না, কোনো গাড়ি থামবে না। দেখো আমি হোটেলে ফিরে গেছি, আর হোটেলে ফিরেই ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো আমরা ফিরেছি হোটেল 5:30-6টার দিকে। তো এখন বাজে 7:15 থেকে 20-র মধ্যে। তো এখন বেরোচ্ছে একটু লোকাল মার্কেটে, মানে পোর্ট ব্লেয়ারের লোকাল মার্কেটে, কারণ কিছু কিছু আমাদের নিজেদের জন্য বা কিছু কিছু হচ্ছে রিলেটিভের জন্য কিছু কিছু নেওয়ার রয়েছে, টুকটাক আর কি, গিফট আর কি। তো দেখি কী কী দেখা পাওয়া যায় এখানে। এখানে এতটা কস্টলি, মানে কি বলবো, সমস্ত কিছু যাই জিজ্ঞেস করছি তার দাম এত বলছে, যেটার দাম অত নয়, মানে আমাদের কলকাতা ওরকম দাম নয়। তো যাই হোক, দেখি কেমন কি পাওয়া যায় না পাওয়া যায়। তো চলো এখন বেরোনো যাক। তো মার্কেট থেকে ঘুরে এসে আমরা চলে এসেছি হোটেলের টপ ফ্লোরে। হ্যাঁ, সেখানে রেস্টুরেন্ট রয়েছে হোটেলের নিজস্ব। তো সেখানে এসে আমরা আজকে ডিনার করতে, খুবই সুন্দর সাজানো গোছানো, চারদিকটা খুবই সুন্দর। তো আমরা সব থেকে লেটে এসেছি, কারণ বাইরে গেছিলাম ঘুরতে, তো এর মধ্যে সবার ডিনার হয়ে গেছে, তো আমরাই লাস্ট। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো এই যে আমাদের খাবার ডিনার রেডি। তো আমরা এখন ডিনার করতে এসেছি রেস্টুরেন্টে। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে নতুন ব্লগে। হ্যাঁ, কালকে লাস্ট ডে ব্লগ। কালকে হচ্ছে আমরা কলকাতা ফিরে যাচ্ছি। তো কালকে প্রোগ্রাম রয়েছে চিড়িয়াটাপু, তো ওটা দেখে সাইট সিন করে হোটেল সকালবেলায় আমরা রুমটা ছেড়ে দেবো, কারণ আমাদের কালকে 9টার সময় চেক আউট করে দিতে হবে হোটেলে। তো চেক আউট করে একবার ব্যাগেজ নিয়ে আমরা গাড়ি ভাড়া করে ওইটা ঘুরে খাওয়া দাওয়া করে, বাইরে থেকে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাব। তো কালকে একটা লম্বা জার্নি হতে চলেছে, তো দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আন্দামান খুবই মিস করব, কারণ এই কটা দিন মনেই হয়নি, একবারের জন্য মনে হয়নি যে খুব বোর ফিল হচ্ছে, কারণ এতটাই এন্টারটেনমেন্ট শহর এটা, বা এন্টারটেনমেন্ট জায়গা এটা, তো দ্বীপ এটা। তো আমি সবাইকে রেকমেন্ড করব অবশ্যই কিন্তু আন্দামানের, মানে জীবনে একবার হলেও পরে কিন্তু আসতে হবে, কারণ এত সৌন্দর্য, এত প্রাকৃতিক সৌন্দর্য, এটা উপভোগ করতে হলে অবশ্যই একবার আন্দামান আসতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।